একটা প্রশ্ন করি, যদি আজ আমি তোমাকে বলি এই মুহূর্তে এমন একজন মানুষ আছে যে বাইরে থেকে যতই শক্ত থাকার অভিনয় করুক না কেন, ভেতরে ভেতরে সে শুধু একজনের কথাই ভাবছে, আর সেই একজনটি হয়তো তুমি, তাহলে কি তুমি বিশ্বাস করবে? হয়তো করবে না, কিন্তু আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি নিজেই বুঝতে পারবে কেন ঠিক এই মুহূর্তে তুমি এখানে এসে পৌঁছেছ। কারণ এটা শুধু একটা ট্যারোট রিডিং নয়, এটা এমন একটা বার্তা যা হয়তো তোমার জীবনের অনেক অজানা প্রশ্নের উত্তর নিয়ে এসেছে। অনেক সময় আমরা ভাবি সবকিছু শেষ হয়ে গেছে, সম্পর্ক ভেঙে গেছে, অনুভূতিগুলো হারিয়ে গেছে। কিন্তু সত্যিটা অনেক সময় চোখে দেখা সত্যের থেকেও আলাদা হয়। আজ ইউনিভার্স এমন কিছু সংকেত দিতে চলেছে যা হয়তো তোমার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেবে। তাই তাড়াহুড়ো করে কোথাও যেও না, কারণ ভিডিওর শেষের দিকে এমন একটি বার্তা অপেক্ষা করছে যা হয়তো তোমার হৃদয়ে বহুদিন ধরে জমে থাকা একটি প্রশ্নের উত্তর হয়ে আসবে। জীবন কখনোই সবার জন্য সহজ হয় না। আমার জীবনও নয়, তোমার জীবনও নয়। প্রত্যেক মানুষই কোনো না কোনো অদৃশ্য যুদ্ধ লড়ছে। কিন্তু সেই যুদ্ধের মাঝেও যদি আমরা ভালোবাসা, ক্ষমা, ধৈর্য আর বিশ্বাস ধরে রাখতে পারি, তাহলে জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে। তাই কখনো কারো ক্ষতি চেও না। যারা তোমার সঙ্গে অন্যায় করেছে তাদের থেকে দূরে সরে যাও, কিন্তু নিজের হৃদয়কে ঘৃণায় ভরিয়ে দিও না। কারণ ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে মুক্ত করে দেওয়া। আর যখন তুমি বিশ্বাসের শক্তিতে নিজেকে সমর্পণ করো, তখনই ডিভাইন এনার্জি তোমার জীবনে নীরবে কাজ শুরু করে। তো চলো আজ আর দেরি না করে জেনে নেওয়া যাক, এই মুহূর্তে ইউনিভার্স তোমার ভালোবাসার মানুষকে নিয়ে কি গোপন বার্তা দিতে চাইছে। সে এখন কি অনুভব করছে? সে কি তোমাকে মিস করছে? তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে? আর এমন কি পরিবর্তন খুব শীঘ্রই ঘটতে চলেছে যা হয়তো তোমার জীবনকে নতুন মোড় দিতে পারে? সমস্ত উত্তর লুকিয়ে আছে আজকের এই রিডিংয়ের মধ্যে। তাই মন শান্ত করে নিজের এনার্জিকে এই মুহূর্তের সঙ্গে যুক্ত করো, আর চল শুরু করি আজকের বিশেষ ডিভাইন গাইডেন্স। ইউনিভার্স এই মুহূর্তে তোমার সম্পর্ক সম্পর্কে যে প্রথম সংকেতটি দিচ্ছে সেটি অত্যন্ত সুন্দর এবং আশাব্যঞ্জক। অনেক দিনের নীরবতা, দূরত্ব এবং অভিমানের পরেও তোমার প্রিয় মানুষটির হৃদয়ের ভেতরে একটি নতুন পরিবর্তন শুরু হয়েছে। সে আর আগের মতো নেই। তার ভেতরের কঠিন দেয়ালগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। তার মনে এখন আর অহংকার নয়, বরং তোমার সঙ্গে আবার নতুন করে সংযোগ তৈরি করার এক গভীর ইচ্ছা জন্ম নিচ্ছে। তবে এই ফিরে আসাটা হঠাৎ করেই ভালোবাসার বড় বড় কথা দিয়ে শুরু হবে না। কারণ এতদিনের দূরত্বের পর একজন মানুষ সরাসরি এসে নিজের সমস্ত অনুভূতি প্রকাশ করতে পারে না। তাই ইউনিভার্স দেখাচ্ছে সে প্রথমে তোমার জীবনে একজন বন্ধুর মতো ফিরে আসতে চাইবে। হয়তো একদিন হঠাৎ একটি মেসেজ আসবে, কেমন আছো, হয়তো ফোন করে খুব সাধারণ কিছু কথা বলবে। তারপর ধীরে ধীরে পুরনো দিনের স্মৃতি, একসঙ্গে করা পরিকল্পনা, অসমাপ্ত কথোপকথন এবং হারিয়ে যাওয়া মুহূর্তগুলো আবার আলোচনায় ফিরে আসবে। সে চাইবে আবার তোমার বিশ্বাস অর্জন করতে। কারণ সে বুঝে গেছে সত্যিকারের ভালোবাসার পথে বন্ধুত্বই সবচেয়ে শক্তিশালী ভিত্তি। ইউনিভার্স আরও দেখাচ্ছে এই সম্পর্কের ভেতরে নতুন প্রাণ সঞ্চার হতে চলেছে। এতদিন যেন সবকিছু থেমেছিল। তোমরা দুজনেই নিজের নিজের জীবনের স্রোতে ভেসে যাচ্ছিলে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে দুজনের হৃদয়ই একই প্রশ্ন করছিল, এই সম্পর্কের কি সত্যি আর কোনো ভবিষ্যৎ নেই? কিন্তু এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। তোমার মানুষটি এখন গভীরভাবে অনুভব করছে তোমাকে ছাড়া তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ অসম্পূর্ণ রয়ে গেছে। সে আর শুধু অতীতকে মনে করছে না, সে ভবিষ্যতের কথাও ভাবছে। সে এই সম্পর্ককে আবার ধীরে ধীরে এমন একটি জায়গায় নিয়ে যেতে চায় যেখানে বিশ্বাস থাকবে, সম্মান থাকবে এবং ভালোবাসা আবার নতুন করে ফুলের মতো ফুটে উঠবে। যেমন একটি ছোট্ট বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হয়, একদিন বিশাল বৃক্ষে পরিণত হয়, তারপর ফুলে ফলে ভরে ওঠে, ঠিক তেমনভাবেই তোমাদের সম্পর্ক এখন পরিপূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে। ইউনিভার্স স্পষ্ট জানাচ্ছে এই সম্পর্ক শেষ হয়ে যায়নি, বরং নতুন অধ্যায় শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। এখন যদি তোমার প্রিয় মানুষটির বর্তমান মানসিক অবস্থার দিকে তাকাই,
তাহলে দেখা যাচ্ছে সে নিজের ভেতরে অনেক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আগে হয়তো সে নিজের সিদ্ধান্তগুলো নিয়ে এতটা ভাবেনি, কিন্তু এখন সে নিজের প্রতিটি আচরণ, প্রতিটি ভুল এবং প্রতিটি সিদ্ধান্ত নতুন করে বিশ্লেষণ করছে। সে ভাবছে কোথায় ভুল করেছিল, কেন তোমাকে আঘাত দিয়েছিল এবং কিভাবে সেই ভুলগুলো ঠিক করা যায়। তার ভেতরে অনুশোচনা জন্ম নিয়েছে। সে বুঝতে শুরু করেছে, সম্পর্ক শুধু ভালোবাসার কথা বললেই টিকে থাকে না, সম্পর্ককে বাঁচিয়ে রাখতে হলে সম্মান, ধৈর্য এবং বোঝাপড়ারও প্রয়োজন হয়। এই উপলব্ধি তাকে ধীরে ধীরে আরও পরিণত করে তুলছে। সে নিজের অহংকারকে ছেড়ে দিয়ে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে শিখছে। সে মনে মনে প্রার্থনা করছে, যদি আরেকবার সুযোগ পায়, তাহলে এবার সবকিছু নতুনভাবে গড়ে তুলবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ইউনিভার্স দেখাচ্ছে। তোমাদের একসঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলো সে কোনোভাবেই ভুলতে পারছে না। তোমাদের প্রথম দেখা, প্রথম স্পর্শ, একসঙ্গে কাটানো হাসি, ছোট ছোট অভিমান, এমনকি সেই দিনের তোমার বলা প্রতিটি কথাও আজ তার মনে স্পষ্টভাবে ভেসে উঠছে। যত সময় যাচ্ছে, ততই সেই স্মৃতিগুলো তাকে তোমার আরও কাছে টেনে আনছে। তোমাকে আবার নিজের কাছে পাওয়ার আকাঙ্ক্ষা তার ভেতরে দিন দিন আরও গভীর হচ্ছে। শুধু মানসিক নয়, হৃদয়ের প্রতিটি অনুভূতিতেও সে তোমার উপস্থিতি অনুভব করছে। সে বারবার ভাবছে, যদি আরেকবার তোমার সামনে দাঁড়াতে পারত, যদি আরেকবার তোমার হাতটা ধরতে পারত, তাহলে হয়তো অনেক না বলা কথা বলে ফেলতে পারত। এবার যদি তোমার নিজের শক্তির দিকে তাকাই, তাহলে ইউনিভার্স তোমার জন্য খুব সুন্দর একটি বার্তা দিচ্ছে। তুমি হয়তো বাইরে থেকে খুব শক্ত থাকার চেষ্টা করেছ, কিন্তু ভেতরে ভেতরে এই সম্পর্ক নিয়ে অনেক ভেবেছ। তুমি শুধু আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়েও পুরো পরিস্থিতিকে বিচার করার চেষ্টা করেছ। তুমি কখনো নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে বারবার ফোন বা মেসেজ করনি। তুমি অপেক্ষা করেছ। তুমি কেঁদেছ, কষ্ট পেয়েছ, কিন্তু নিজের মর্যাদা হারাওনি। তুমি বুঝেছিলে, সত্যিকারের ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না। তাই তুমি নিজেকে গুটিয়ে নিয়েছিলে, কিন্তু ভালোবাসাকে নয়। আজও তুমি তাকে ভুলতে পারোনি, কারণ তোমাদের আত্মার সংযোগ খুব গভীর। তুমি এখনও মনে মনে ভাবো, যদি সে একদিন সত্যিই নিজের ভুল স্বীকার করে ফিরে আসে, যদি সে আন্তরিকভাবে ক্ষমা চায় এবং নতুনভাবে সম্পর্ক শুরু করতে চায়, তাহলে তুমি অন্তত তার কথা শুনবে। হয়তো তাকে আরেকটি সুযোগও দেবে। এই অনুভূতিই প্রমাণ করে, তোমার হৃদয়ে এখনও ভালোবাসা বেঁচে আছে। সবশেষে ইউনিভার্স তোমার প্রিয় মানুষটির বর্তমান অনুভূতি সম্পর্কে অত্যন্ত স্পষ্ট একটি ইঙ্গিত দিচ্ছে। সে আজ তোমাকেই তার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা হিসেবে দেখে। তার জীবনে অনেক মানুষ থাকতে পারে, অনেক পরিচিত মুখ থাকতে পারে, কিন্তু তার হৃদয়ের সবচেয়ে মূল্যবান জায়গাটি এখনও তোমার জন্যই সংরক্ষিত। সে উপলব্ধি করছে, তোমাকে ছাড়া তার জীবনের আনন্দ সম্পূর্ণ নয়। সে হয়তো কাউকে এই কথা প্রকাশ করছে না, কিন্তু নিজের হৃদয়ের গভীরে সে প্রতিদিন তোমাকেই অনুভব করছে। তার ভালোবাসা আগের তুলনায় আরও গভীর হয়েছে। সে শুধু তোমাকে ফিরে পেতে চায় না, এবার সে তোমাকে হারাতে চায় না। ইউনিভার্স আরও একটি সুন্দর দিক দেখাচ্ছে। তোমার মানুষটি স্বভাবগতভাবে খুব নরম হৃদয়ের একজন। সে অন্যের কষ্ট দেখলে সাহায্য করার জন্য এগিয়ে আসে। অনেক সময় নিজের ক্ষতি জেনেও অন্যের পাশে দাঁড়ায়। হয়তো অনেকেই তার এই ভালো মনটার সুযোগ নিয়েছে, তাকে আঘাত করেছে, তবুও সে মানুষের উপকার করা ছাড়েনি। এই সহানুভূতিশীল মনই তাকে আজ নিজের ভুলগুলো উপলব্ধি করতে শিখিয়েছে। আর সেই উপলব্ধি তাকে ধীরে ধীরে তোমার দিকে ফিরিয়ে আনছে। তাই এখন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না। সময়কে তার নিজের মতো কাজ করতে দাও। কারণ ইউনিভার্স দেখাচ্ছে, এই সম্পর্কের গল্প এখনও শেষ হয়নি। বরং সবচেয়ে সুন্দর অধ্যায়টি হয়তো এখনই শুরু হতে চলেছে। ইউনিভার্স আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে জানাতে চাইছে। তোমার প্রিয় মানুষটি শুধু ভালোবাসতেই জানে না, সে মানুষের পাশে দাঁড়াতেও ভালোবাসে। কারো কষ্ট দেখলে সে সহজে মুখ ফিরিয়ে নিতে পারে না। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, কাউকে সাহায্য করা, নিঃস্বার্থভাবে অন্যের জন্য কিছু করা, এসব তার স্বভাবের অংশ। শুধু মানুষ নয়, প্রাণীদের প্রতিও তার হৃদয়ে এক আলাদা মমতা রয়েছে। রাস্তার অসহায় কুকুর, বিড়াল কিংবা যে কোনো অবলা প্রাণীকে দেখলেও
তার মন নরম হয়ে যায়। এই সহানুভূতিশীল মনটাই তাকে অন্যদের থেকে আলাদা করে। তবে আজকাল সে নিজের জীবনের একটি বড় সত্য খুব গভীরভাবে উপলব্ধি করছে। সে বুঝতে পেরেছে, শুধু ভালো মানুষ হলেই জীবন চলে না। নিজের স্বপ্ন পূরণ করতে হলে, নিজের ভালোবাসাকে নিরাপদ রাখতে হলে এবং ভবিষ্যতের একটি সুন্দর পরিবার গড়ে তুলতে হলে আর্থিক স্থিতিশীলতাও খুব জরুরি। এই কারণেই এখন তার জীবনের সবচেয়ে বড় মনোযোগ নিজের কাজ, নিজের ক্যারিয়ার এবং নিজের ভবিষ্যৎ গড়ে তোলার দিকে চলে গেছে। সে নিজের ব্যাংক ব্যালেন্স, নিজের আয়, নিজের অবস্থান সবকিছু নতুন করে সাজানোর চেষ্টা করছে। কারণ তার মনে একটি স্বপ্ন রয়েছে। সে মনে মনে এমন একটি ভবিষ্যৎ কল্পনা করে, যেখানে তুমি থাকবে, একটি সুন্দর সংসার থাকবে, ভালোবাসা থাকবে এবং কোনো অভাব থাকবে না। আর সেই স্বপ্ন পূরণ করতে গেলে তাকে আগে নিজের ভিত্তিটা শক্ত করতে হবে। তাই সে শুধু অর্থ উপার্জনের জন্যই কাজ করছে না, সে নিজের আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বকেও আরও শক্তিশালী করে তুলতে চাইছে। সে নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তুলতে চাইছে, যার পাশে দাঁড়িয়ে তুমি গর্ব অনুভব করবে। কিন্তু এই সময় সে তোমাকে এক মুহূর্তের জন্য ভুলে যায়নি। বরং যত সময় যাচ্ছে, ততই সে তোমার মূল্য আরও গভীরভাবে উপলব্ধি করছে। তার চোখে তুমি একজন বিশেষ মানুষ। সে তোমাকে এমন একজন হিসেবে দেখে, যার মধ্যে ভালোবাসা, মমতা, দায়িত্ববোধ এবং নিঃস্বার্থ যত্ন নেওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে। সে জানে, তুমি মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসো। তুমি নিজের কষ্ট ভুলে অন্যের মুখে হাসি ফোটাতে পারো। তুমি পরিবারের জন্য সবকিছু উজাড় করে দিতে পারো। এই গুণগুলোই তাকে বারবার তোমার দিকে টেনে নিয়ে যায়। সে উপলব্ধি করেছে, জীবনে অনেক সুন্দর মুখ পাওয়া যায়, কিন্তু সুন্দর হৃদয়ের মানুষ খুব কমই পাওয়া যায়। আর সেই সুন্দর হৃদয়টাই সে তোমার মধ্যে দেখেছে। তবে ইউনিভার্স একই সঙ্গে দেখাচ্ছে, তার জীবনের ভেতরে এখনও একটি বড় লড়াই চলছে। বিশেষ করে আর্থিক দিক থেকে সে নিজেকে খুব চাপের মধ্যে অনুভব করছে। কোথাও না কোথাও সে ক্ষতির সম্মুখীন হয়েছে। হয়তো প্রত্যাশামতো সফল হতে পারেনি, হয়তো অনেক চেষ্টা করেও নিজের স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারেনি। এই ব্যর্থতাগুলো তাকে ভেতরে ভেতরে কষ্ট দিচ্ছে। অনেক সময় সে একা বসে ভাবে, কেন এত পরিশ্রম করেও সে এখনও সেই জায়গায় পৌঁছাতে পারল না, যেখানে সে তোমাকে নিশ্চিন্তে নিজের জীবনে নিয়ে আসতে পারত। এই অপূর্ণতাই তাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে। ইউনিভার্স আরও জানাচ্ছে, এই কষ্টের শিকড় আজকের নয়। ছোটবেলা থেকেই সে অনেক সংগ্রাম করে বড় হয়েছে। হয়তো ছোটবেলায় সে এমন কিছু অভাব, কষ্ট বা দায়িত্বের মধ্যে দিয়ে গেছে, যা তাকে খুব অল্প বয়সেই পরিণত করে তুলেছে। সেই কারণেই আজও অন্যের কষ্ট খুব সহজে বুঝতে পারে। কারণ সে নিজে কষ্টের স্বাদ খুব কাছ থেকে অনুভব করেছে। আর এই অতীতের অভিজ্ঞতাই তাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। সে মনে করে, যদি কোনোদিন তোমাকে নিজের জীবনে নিয়ে আসে, তাহলে তোমাকে কোনো কষ্ট দেবে না। তোমার জন্য একটি নিরাপদ, সুন্দর এবং সম্মানজনক জীবন তৈরি করেই সে তোমার সামনে দাঁড়াতে চায়। তার চোখে তুমি শুধু একজন প্রেমিক বা প্রেমিকা নও। সে তোমাকে নিজের ভবিষ্যৎ পরিবার হিসেবে কল্পনা করে। সে বিশ্বাস করে, তুমি এমন একজন মানুষ, যার সঙ্গে সংসার করলে সেই সংসার ভালোবাসা, শান্তি আর বোঝাপড়ায় ভরে উঠবে। সে মনে মনে তোমাকে তার ভবিষ্যতের জীবনসঙ্গী হিসেবেই দেখে। তোমার মধ্যে সে একজন দায়িত্বশীল স্ত্রী, একজন নির্ভরযোগ্য স্বামী, একজন ভালো সঙ্গী এবং একজন অসাধারণ পরিবারের মানুষের প্রতিচ্ছবি খুঁজে পায়। তাই তার হৃদয়ে তোমার জায়গাটা অন্য কারো মতো নয়। কিন্তু এত ভালোবাসা থাকা সত্ত্বেও সে আজও নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারছে না। কারণ তার ভেতরে এক অদ্ভুত ভয় কাজ করছে। সে সারাক্ষণ নানারকম নেতিবাচক চিন্তার মধ্যে ডুবে থাকে। অনেক পরিকল্পনা করে, অনেক কিছু ভাবেও, কিন্তু শেষ মুহূর্তে নিজেকেই থামিয়ে দেয়। বাইরে থেকে সে এমনভাবে নিজেকে উপস্থাপন করে যেন সবকিছু ঠিক আছে। যদি কেউ তাকে জিজ্ঞেস করে, তুমি কি তার সঙ্গে যোগাযোগ করেছ? সে হয়তো খুব সহজভাবে উত্তর দেয়, না, করিনি। ও ভালো থাকুক। কিন্তু এই কথার আড়ালে লুকিয়ে থাকে এক গভীর ভালোবাসা, যা সে কাউকে দেখাতে চায় না। কারণ সে মনে করে, যদি নিজের দুর্বলতা প্রকাশ করে, তাহলে হয়তো আবার আঘাত পাবে।
তার হৃদয়ের সবচেয়ে বড় সমস্যাটি হল আত্মবিশ্বাসের অভাব। সে নিজেকে তোমার যোগ্য মনে করতে পারছে না। তার মনে হয় তুমি তার থেকে অনেক ভালো কাউকে পেতে পারো। তুমি আরও সুন্দর, আরও সফল, আরও যোগ্য একজন মানুষের প্রাপ্য। এই তুলনাই তাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখছে। সে তোমাকে হারাতে চায় না, কিন্তু নিজের অপূর্ণতার জন্য তোমার সামনে দাঁড়ানোর সাহসও খুঁজে পাচ্ছে না। তাই ভালোবাসা থাকা সত্ত্বেও সে নিজেকে আটকে রেখেছে। কিন্তু একটি বিষয় খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সে যতবারই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে, ততবারই সে আরও গভীরভাবে তোমার কথা ভেবেছে। যতবার নিজেকে বোঝাতে চেয়েছে যে সব শেষ, ততবারই তোমার স্মৃতি আরও শক্তভাবে তাকে জড়িয়ে ধরেছে। এই সম্পর্ক থেকে সে কখনোই পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। কারণ তোমাদের আত্মার সংযোগ শুধুমাত্র আবেগের নয়, এটি অনেক গভীর একটি বন্ধন। এই কারণেই এখন সে নিজের জীবন গড়ে তুলতে প্রাণপণ পরিশ্রম করছে। সে নিজের ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হতে চাইছে, নিজের পরিচয় তৈরি করতে চাইছে, এমন একটি অবস্থানে পৌঁছাতে চাইছে যেখানে সে গর্বের সঙ্গে তোমার সামনে দাঁড়িয়ে বলতে পারবে, এবার আমি প্রস্তুত। এবার আমি তোমাকে সেই জীবনটা দিতে পারব যার তুমি সত্যিই যোগ্য। ইউনিভার্স দেখাচ্ছে এই কঠোর পরিশ্রম একদিন সফল হবে। ধীরে ধীরে তার জীবনে স্থিতিশীলতা আসবে, আর সেই সঙ্গে তোমাদের সম্পর্ক আবার নতুন করে শুরু হবে। প্রথমে বন্ধুত্ব, তারপর বিশ্বাস, তারপর ধীরে ধীরে ভালোবাসার পূর্ণতা। এই পথেই তোমাদের সম্পর্ক এগিয়ে যাবে। এবার যদি তার মনের গভীরতম বার্তার দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে সে প্রায়ই কল্পনার জগতে তোমাকে নিয়ে হারিয়ে যায়। বাস্তবে তোমার সঙ্গে কথা বলতে না পারলেও নিজের মনের মধ্যে তোমাকে নিয়ে অসংখ্য দৃশ্য তৈরি করে। সে কল্পনা করে তোমরা আবার একসঙ্গে হাঁটছ, গল্প করছ, হাসছ, একে অপরের খুব কাছে রয়েছ। এই স্বপ্নগুলোই তাকে অনেক সময় একাকিত্বের মাঝেও হাসতে শেখায়। সে সত্যিই তোমার খুব কাছে আসতে চায়। শুধু তাই নয়, সে নীরবে তোমার খোঁজও রাখছে। হয়তো সোশ্যাল মিডিয়ায় তোমার প্রোফাইল দেখে, হয়তো তোমার নতুন কোনো ছবি এসেছে কিনা খেয়াল করে, হয়তো কোনো পরিচিত মানুষের কাছ থেকে তোমার খবর জানার চেষ্টা করে। বাইরে থেকে সে উদাসীনতার অভিনয় করলেও ভেতরে ভেতরে সে এখনও তোমার জীবন সম্পর্কে জানতে চায়। একই সঙ্গে সে নিজেকেও বিচার করছে। সে মনে মনে বারবার ভাবছে, যদি আমি তার জীবনে ফিরে যাই, আমি কি সত্যিই তাকে সুখী রাখতে পারব? আমি কি তার যোগ্য? এই প্রশ্নগুলোই তাকে প্রতিদিন তাড়া করে বেড়ায়। অথচ সত্যিটা হল, তার প্রতিটি সকাল তোমার কথা ভেবেই শুরু হয়, এবং প্রতিটি রাত তোমার স্মৃতি নিয়েই শেষ হয়। তোমার হাসি, তোমার কণ্ঠ, তোমার উপস্থিতি, সবকিছুই সে আজও ভীষণভাবে মিস করে। তার মনের একটাই ইচ্ছে, একদিন তুমি আবার শুধু তারই হয়ে ফিরে আসো। সবশেষে ইউনিভার্স তোমার জন্য একটি আশীর্বাদের বার্তা নিয়ে এসেছে। তুমি সুরক্ষিত। জীবনের বড় বিপদ, অপ্রত্যাশিত দুর্ঘটনা কিংবা কঠিন সময়ে এক অদৃশ্য ঈশ্বরীয় শক্তি তোমাকে রক্ষা করছে। তাই ভয় পেও না। বিশ্বাস রেখো। ভালোবাসা এবং ইতিবাচক চিন্তা ধরে রাখো। কারণ শুধু তোমার সম্পর্ক নয়, তোমার ভবিষ্যৎ পথও আশীর্বাদে আলোকিত হয়ে উঠছে। যদি এই বার্তাটি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করো, নিজের বিশ্বাসকে আরও দৃঢ় করো এবং মনে রেখো, যে সম্পর্ক সত্যিকারের ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকে, তাকে সময় হয়তো পরীক্ষা নেয়, কিন্তু শেষ পর্যন্ত সেই ভালোবাসাকেই তার প্রাপ্য জায়গায় পৌঁছে দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।